রকি হারিয়ে যাবে কি করে? কবে? ও মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। মা যেন কথা খুঁজে পাচ্ছিলেন না। তুমি কামাকুড়া চলে যাবার ঠিক পরেই, মা কষ্ট করে বলতে শুরু করলেন। তারপর তাড়াহুড়ো করে বলতে লাগলেন, আমরা ওকে খুঁজছিলাম, অনেক খুঁজেছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তোমাকে কেমন করে কথাটা বলবো ভাবছিলাম, আমার খুব কষ্ট হচ্ছে জানো। তত্ত্বচান এবার আসল কথাটা বুঝে ফেলল। রকি নিশ্চয়ই মরে গেছে। মা চান না যে আমি কষ্ট পাই, কিন্তু আমি জানি রকি মরে গেছে। ও ভাবল। ব্যাপারটা ওর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত যখনই তত্ত্বচান কোথাও গেছে, তা সে যত দূরেই হোক না কেন, রকি কখনো বাড়ি থেকে বেশি দূরে কোথাও যায়নি। তত্ত্বচান যে ফিরে আসবেই রকি তা জানতো। আমাকে না বলে রকি কখনো কোথাও চলে যেতে পারে না, কখনো না, ও আত্মবিশ্বাসের সঙ্গে ভাবল। কিন্তু মাকে ও এইসব ভাবনার কথা বলল না। ও বুঝতে পারছিল যে মায়েরও খুব কষ্ট হচ্ছে। ও শুধু বলল, কি জানি কোথায় গেল, বলে ও মাথা নিচু করে রইল। এর বেশি ও কিছুই বলতে পারল না। ও ছুটতে দোতলায় ওর ঘরে চলে গেল। রকিকে ছাড়া বাড়িটা তো আর বাড়িই রইল না। ও না কাঁদবার চেষ্টা করতে লাগলো। আর একবার গোটা ঘটনাটা ভেবেও দেখলো। এমন কিছু করেছিল কি তত্ত্বচান? কোনোভাবে রকিকে দুঃখ দিয়েছিল কি, যার জন্য রকি ওকে ছেড়ে চলে গেল? হেডমাস্টার মশাই বলতেন, পশুদের কখনো খেপাবে না, কষ্ট দেবে না। যে জন্তুরা তোমার উপর ভরসা করে তাদের কষ্ট দেওয়া খুব অন্যায়। একটা কুকুরকে যদি তুমি কিছু দিয়ে লোভ দেখিয়ে শেষে সেই জিনিসটা না দাও, সেটা খুবই নিষ্ঠুর কাজ হবে। তখন কুকুরটারও স্বভাব খারাপ হয়ে যেতে পারে। তত্ত্বচান তো সব সময় এই নিয়ম মেনে চলেছে। ও কোনোদিন রকিকে ঠকায়নি, কখনো ওর প্রতি অন্যায় করেনি। হঠাৎ ওর টেডি পুতুলটার দিকে চোখ পড়ল। এতক্ষণ পর্যন্ত ও নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এবার আর পারল না। ও কেঁদে ফেলল। পুতুলটার গায়ে, রকির গায়ের একগোছা হালকা খয়েরি রঙের চুল লেগেছিল। যেদিন ও কামাকুড়াতে চলে গেল, সেদিন সকালে দুজনে মিলে হুটোপুটি করবার সময় হয়তো ওই চুলটা খসে পড়েছিল। সেই একগোছা চুল হাতের মুঠোয় ধরে ও কাঁদতে লাগলো, আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলল। ও যেন আর থামতে পারছিল না। প্রথমে ইয়াসুয়াকি চান, তারপর রকি, তত্ত্বচানের আরো একজন বন্ধু ওকে ছেড়ে চলে গেল।